আরও একবার আলোচনায় সাকিব আল হাসান। চেক প্রতারণা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। এতে সাকিবের দেশে ফেরার সম্ভাবনা আরও ক্ষীণ হলো। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। একের পর এক বিতর্ক সমালোচনা পিছু ছাড়ছে না সাকিব আল হাসানের। সাফল্যের চূড়া থেকে এক ধাক্কায় মাটিতে নেমে গেছেন একসময়ের বিশ্ব আর দেশসেরা ক্রিকেটার, যার সবশেষ সংযোজন গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া। রোববার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান এই আদেশ দেন। ঘটনার সূত্রপাত 2017 সালে আইএফআইসি ব্যাংকের বনানী শাখা থেকে ওয়ার্কিং ক্যাপিটাল হিসেবে 1 কোটি আর টার্ম লোন হিসেবে 1.5 কোটি টাকা লোন নেয় সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্মস লিমিটেড। সাতক্ষীরা ভিত্তিক এই প্রতিষ্ঠানের চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন সাকিব নিজে। টাকা ফেরত চেয়ে কয়েক দফা নোটিশ দেওয়ার পর প্রতিষ্ঠানটি 4 কোটি 14 লাখ টাকার 2টি চেক দেয়। তবে অ্যাকাউন্টে যথেষ্ট টাকা না থাকায় চেক বাউন্স করে। পরবর্তীতে দৈনিক পত্রিকার মাধ্যমে লিগ্যাল নোটিশ দেয় ব্যাংকটি, কিন্তু সেই নোটিশের 30 দিন পেরিয়ে গেলেও কোনো সাড়া পাওয়া যায়নি। শেষ পর্যন্ত 15 ডিসেম্বর ব্যাংকটির হয়ে অ্যাগ্রো ফার্ম লিমিটেডের 4 জনের বিরুদ্ধে মামলা করেন জনসংযোগ কর্মকর্তা শাহিবুর রহমান। 18 জানুয়ারি আদালতে তলব করা হলেও এর মধ্যে চেয়ারম্যান সাকিব এবং ব্যবস্থাপনা পরিচালক গাজী শাহাগীর হোসাইন অনুপস্থিত থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। 5 আগস্ট গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে একের পর এক দুঃসংবাদ সাকিবের। প্রথমে হত্যা মামলা, এরপর শেয়ার বাজার কেলেঙ্কারিতে বড় অঙ্কের জরিমানা, অ্যাকাউন্ট ফ্রিজ করা, তারপর দেশে ফিরে শেষ টেস্ট খেলতে না পারা, বোলিং অ্যাকশনের নিষেধাজ্ঞা আর সবশেষ গ্রেপ্তারি পরোয়ানা। সংসদ সদস্য পদ তো সবার আগেই হারিয়েছেন। সব মিলে খুব দ্রুত দেশে ফেরার আপাতত কোনো সম্ভাবনা নেই সাকিবের। রেদওয়ান শুয়েব, চ্যানেল 24।